ক্লাস 7 এর ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা ধারাবাহিকভাবে গত ক্লাসের পরবর্তী ক্লাসটি শুরু করতে চলেছি, অর্থাৎ আজকে আমাদের 2 নম্বর ক্লাস চলমান। আমরা গত ক্লাসে এই পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতে আমরা এই সি নাম্বার থেকে শেখা শুরু করব। এবং যারা প্রথম ক্লাসটি ছিল না, তোমরা চাইলে এই ভিডিও প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমাদের 1 নম্বর পেজটার শেষের দিকের অংশ তোমরা দেখতে পাচ্ছ, নিচে কিন্তু 2 নম্বর পেজটা রয়েছে। তো 1 নম্বর নিচে দেখাও বলা হয়েছে কাউন্টেবল নাউন হ্যাভ টু ফর্মস, মানে কাউন্টেবল নাউন দুই রকম হতে পারে। মানে কাউন্টেবল মানে যে নাউনগুলো কি করা যায়, গণনা করা যায় সেটাকে, ঠিক আছে। একটা হলো সিঙ্গুলার এন্ড প্লুরাল। সিঙ্গুলার মানে হলো একবচন বা একটি, আর প্লুরাল মানে হলো বহুবচন বা অনেকগুলো বা একের অধিক, ঠিক আছে। তুমি লিখে রাখতে পারো দ্য সিঙ্গুলার ফর্ম রিফার টু ওয়ান পারসন এন্ড ওয়ান থিং। মানে সিঙ্গুলার যে ফর্মটা রয়েছে সেটা হলো একটা ব্যক্তি বা একটা বস্তুকে বোঝানো হয়, এন্ড এবং the plural form refer to more than one person and things। অর্থাৎ প্লুরাল যে ফর্মটা রয়েছে, প্লুরাল ফর্ম হলো এক বা তার থেকে অধিক ব্যক্তিকে বোঝানো হয়। মনে রাখবা যে সিঙ্গুলার ফর্ম এক বা একটি ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায়, প্লুরাল ফর্ম একের অধিক বা দুই বা তার থেকে বেশি, দুই বা ততোধিক ব্যক্তি বস্তুকে বোঝায় হলো প্লুরাল ফর্ম, ঠিক আছে। এই কথাটা এখানে বলছে এরা। তারপর 2 নম্বর পৃষ্ঠার প্রথমে হাউ টু মেক প্লুরালস, কিভাবে প্লুরালস তৈরি করা যায়। মানে কোন একটা সিঙ্গুলার নাউন দেওয়া আছে, তারপরে তুমি কিভাবে প্লুরাল তৈরি করবা। রুল নাম্বার 1, রেগুলার plurals are formed by adding s to the singulars form of noun। মানে সিঙ্গুলার ফর্মে যে নাউনগুলো আছে বা এক বচনে যে নাউনগুলো রয়েছে, সেই নাউনের শেষে যদি তুমি কি করো, এস ব্যবহার করো, তাহলে সেটা প্লুরালে রূপান্তরিত হয়। কথা কি আমার বুঝতে পারছো তোমরা? যে সিঙ্গুলার পরে যদি, এখানে কিন্তু তাই কথা বলছে, দ্য সিঙ্গুলার ফর্ম অফ নাউন, সিঙ্গুলার নাউনের পরে যদি তুমি কি যুক্ত করো, একটা এস যুক্ত করে দাও, তাহলে সেটা হয়ে গেল প্লুরাল। যেমন এখানে তুমি ফর এক্সাম্পল উপর লিখে দিচ্ছ বুক মানে বই, বুক মানে কি বই। তো বুকের সাথে দেখো এখানে কিচ্ছু করা হয়নি, বুকের শেষে কে এর শেষে একটা এস যুক্ত করা হয়েছে। তো এইটা হলো সিঙ্গুলার, আর এই এস যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেল প্লুরাল, ঠিক আছে। ফ্লাওয়ার মানে ফুলগুলো, সরি ফুল, ফ্লাওয়ার মানে ফুল। দেখো এই ফ্লাওয়ারের লাস্টে কিন্তু আর আছে, শুধু এই পাশে নিয়ে এসে আমরা কি যুক্ত করব, আমরা শুধু একটা এস যুক্ত করে দেব, তাহলে হয়ে গেল ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলগুলো বা ফুলের গুচ্ছ, হয়ে গেল প্লুরাল। তারপরে সেম ভাবে টিচার, টিচার হলো সিঙ্গুলার বা শিক্ষক, এখানে টিচার্স মানে শিক্ষকগুলো বা শিক্ষকগণ, ঠিক আছে। তো দেখো শুধু একটা এস যুক্ত করলে কি হয়ে যাবে, তোমার শেষে তোমার কি এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যাবে। তারপরে রুল নাম্বার 2, by ending es to the noun ending of ss cs ch s sh or x from the example। অর্থাৎ বলা হয়েছে যে যেই ওয়ার্ডগুলো শেষে বা যেই নাউনগুলোর শেষে ss ch s তারপর হলো sh o r x এই ওয়ার্ডগুলো থাকবে, যে নাউনগুলোর শেষে এই ওয়ার্ডগুলো থাকবে তাদের সাথে es যুক্ত হবে, তাদের সাথে কি যুক্ত হবে, es যুক্ত হবে। যেমন দেখো এখানে ওয়াস লেখা আছে, ওয়াসের সাথে দেখো ch লেখা আছে, যে এইটা ওয়াসের সাথে কি লেখা আছে, ch, যেটা এখানে। তো যে ওয়ার্ডগুলোর সাথে এই ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো শেষে এগুলো থাকবে, তার সাথে আমরা কি যুক্ত করব, প্লুরাল করার জন্য তার সাথে es যুক্ত করব। তাই এখানে দেখো es যুক্ত করা আছে। এই ওয়াস তো এখানে ছিলই পুরোটা, এখানে ওয়াস পর্যন্ত ছিল, লাস্টে es যুক্ত করে এটা হয়ে গেল প্লুরাল, এটা হয়ে গেল কি প্লুরাল। দেন সেম ভাবে ক্লাস, এখানে দেখো ডাবল এস আছে, ক্লাসে কি আছে ডাবল এস, যেটা এ ফর্মটা। তো এর লাস্টে যেহেতু এ ডাবল এস আছে, তাহলে এর সাথে es যুক্ত হবে। তাই ক্লাসের প্লুরাল হলো ক্লাসেস, ক্লাসের প্লুরাল হলো তোমার কি ক্লাসেস। তারপর হলো তোমার কি বক্স, লাস্টে আছে এক্স, তুমি এখানে খেয়াল করলে এই যে এটা লাস্টে এক্স, তাহলে বক্স এর সাথে আমরা কি যুক্ত করব, এস es, তাহলে বক্সেস, বক্স এর প্লুরাল হলো বক্সেস, ঠিক আছে। এটা হলো রুল নাম্বার 2। তারপর রুল নাম্বার 3, তো রুল নাম্বার 3 তে কি বলছে দেখো, noun ending in the consonants and y change to ies in the plurals। এখানে বলা হয়েছে যে নাউনগুলোর শেষে y থাকবে, যে নাউনগুলোর শেষে কি থাকবে, y থাকবে, তার প্লুরাল করার জন্য তাকে শেষে ies যুক্ত করতে হবে। যে নাউনগুলোর শেষে কি করতে হবে, প্লুরাল y থাকবে, সেই y এর পরিবর্তে প্লুরাল করার জন্য তোমাকে কি যুক্ত করতে হবে, y এর পরিবর্তে তোমাকে প্লুরাল করার জন্য ies যুক্ত করতে হবে। যেমন এখানে যদি খেয়াল করো, ফর এক্সাম্পল মানে উদাহরণ,
এখানে রয়েছে কান্ট্রি, এখানে রয়েছে কান্ট্রি। তুমি যদি খেয়াল করো লাস্টে ওয়াই রয়েছে, কান্ট্রির বানানে ওয়াই আছে, তখন এই ওয়াই এর পরিবর্তে আইএস করতে হবে। দেখো এখানে যেখানে আর ওয়াই ছিল সেখানে আর আইএস লেখা রয়েছে, কান্ট্রিজ। এটা হলো সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। আর এই পাশে হলো তোমার এটা কি, এটা হলো তোমার প্লুরাল ফর্ম, ঠিক আছে। সেম ভাবে এখানে রয়েছে ভিক্টোরি, ভিক্টোরি লাস্টে দেখো এখানে ওয়াই রয়েছে, যেহেতু এখানে ওয়াই রয়েছে ওয়াই এর পরিবর্তে তোমাকে আইএস যুক্ত করতে হবে। তো এখানে দেখো এখানে আর এর পরে ওয়াই ছিল, সেখানে আইএস যুক্ত করে একে ভিক্টোরিস, যেটা প্লুরাল। লেডি, লেডির প্লুরাল হলো লেডিস। এখানেও সেম ওয়াই ছিল, তাই এর পরিবর্তে আইএস যুক্ত করা হয়েছে। এটা হলো তোমাদের রুল নাম্বার 3। এরপরে লেখো রুল 4, ঠিক আছে। আমরা তোমাদের সবগুলো রুল ডিসকাশন করব এবং সেগুলো এক্সাম্পল সহ কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তারপরে রুল নাম্বার 4, নাউন এন্ডিং ইন দা ভাওয়েল, মানে যে নাউনগুলো ভাওয়েল এন্ড ওয়াই হ্যাভ অ্যান এস প্লুরাল ফ্রম এক্সাম্পল। সহজ কথা হলো যেটার শেষে কি হবে, ভাওয়েল বা ওয়াই হবে, তার শেষে খালি এস যুক্ত করতে হবে। দেখো এখানে যেমন বয়, বয়ের লাস্টে কিন্তু ওয়াই রয়েছে, ওয়াই কিন্তু রয়েছে, কিন্তু তার আগে কি আছে, এ রয়েছে, যে একটা ভাওয়েল। তো যখন ভাওয়েল আবার কোনগুলো, যারা ভাওয়েল সম্পর্কে ভালো ধারণা নেই তাদের আমি ভাওয়েল সম্পর্কে ধারণা দিই, যে ভাওয়েল হলো এ, ঠিক আছে, ই, তারপরে আই, ইউ, ঠিক আছে, তারপর এইগুলোকে বলা হয় ও, আরেকটা আছে ও। এগুলো হলো তোমার ভাওয়েল। কোনো ওয়ার্ডের আগে যদি কি থাকে, ও থাকে, তাহলে সেটা হলো ভাওয়েল। তাই বয় ভাওয়েল তো কারণে বয়েস, ডে ভাওয়েল তাই হলো ডেস, কি কিস, ঠিক আছে। জাস্ট এতটুকু তোমাদের কি পার্থক্য। এরপর তোমাদের রুল নাম্বার 5, সাম কমন নাউন হ্যাভ ইররেগুলার প্লুরালস, মানে কিছু নাউন রয়েছে বা কিছু নাউন রয়েছে যেগুলো অটোমেটিক বা ব্যতিক্রম প্লুরাল ফর্ম। তো এই ব্যতিক্রমগুলো তোমাদেরকে বেশি মনে রাখতে হবে, কারণ ব্যতিক্রম প্রশ্নগুলো সবসময় বেশি আসে, কারণ এটাই মনে থাকে না, আর এইটাই কিন্তু প্রশ্নে বেশিবার আসে। প্রশ্ন কিভাবে থাকবে সেটা নিয়েও ডিসকাশন করা হবে। ফার্স্ট অফ অল চিল্ড, চিল্ড মানে হলো শিশু, আর প্লুরাল ফর্ম হলো চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেন। চিলড্রেন প্লুরাল হলো চিলড্রেন। তারপর ফুট, ফুট হলো তোমার কি সিঙ্গুলার, আর ফিট, ফিট হলো তোমার প্লুরাল। মাউস সিঙ্গুলার, মাইচ এটা হলো প্লুরাল। এরপর আমরা চলে যাব পরবর্তী পেজ, পৃষ্ঠা নাম্বার 3-এ। পরবর্তী আমরা যাব পৃষ্ঠা নাম্বার 3। দেখো তোমাদের প্রশ্নগুলো কিভাবে থাকবে, প্রশ্নগুলো এইভাবে থাকবে, যেখানে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে পরে ডিসকাশন করছি। আপাতত আমাদের প্রথম অংশটা আমাদের করতে হবে। গিভ দ্য প্লুরালস অফ দ্য ফ্লোয়িং নাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলেছে তোমাকে কি করতে হবে, প্লুরাল ফর্মের দিতে হবে এই ফ্লোয়িং সেন্টেন্স অনুসারে। যেমন একটা এরা করে দিয়েছে, বাকিগুলো তোমাকে করতে হবে। এখানে হর্স রয়েছে, এর এর কি লাস্ট হলো ইএস, হর্সেস। এটা গ্লাস লাস্টে ডাবল এস আছে, তাহলে সেক্ষেত্রে এর সাথে ইএস যুক্ত করে দিবে শেষে, ঠিক আছে, কারণ ডাবল এস থাকলে সেটার সাথে ইএস যুক্ত হয়, তার মানে এটা হবে গ্লাসেস। তারপর পেন্সিল, পেন্সিল, আর এপাশে আসে কি পেন্সিলস, খালি একটা এখানে একটা এস যুক্ত করে দিবা, হয়ে গেল প্লুরাল। তারপর টমেটো, তো টমেটোস এটা হয় টমেটোস, ঠিক আছে, প্লুরাল ফর্ম। ওমেন, ও মেনের প্লুরাল কি হবে, ওমেন, ও মেন। এখানে এই এর পরিবর্তে খালি এখানে একটা এ লিখে দিবা, হয়ে গেল প্লুরাল। উইশ, উইশের জায়গায় যুক্ত করবা কি ইএস, উইশেস, ঠিক আছে, এটা প্লুরাল হয়ে গেল। ফ্রেন্ড এর সাথে যুক্ত করবা এস, ফ্রেন্ডস। তারপর ওয়ে, ওয়েস, এখানে একটা এস যুক্ত হবে। আমি যেগুলো পূরণ করে দিচ্ছি তোমরা এইভাবে পূরণ করে নাও, এবং এগুলো খুব ভালো করে মনে রাখবা, কেননা প্রশ্ন কিন্তু এইগুলো আসবেন। মনে রাখবা যে তোমাদের ক্লাস 7 এর বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না, একবারে 100% গ্যারান্টি থাকো। অনেকে ভাবছো যে আমি গ্রামার কিনবো কিনা, এটা ডিপেন্ডেড হলো তোমরা যে গ্রামার তোমরা কিনবা কিনা। কিনলে কিনতে পারো, আমি কখনো না করবো না, কেন গ্রামারও ভালো জিনিস, খারাপ না। তবে এই বইয়েও কিন্তু সবগুলো টপিক দেওয়া থাকে, আর বইয়ের বাইরে প্রশ্ন করার কোনো নিয়ম নাই, ঠিক আছে। এখানে আছে টুথ, এখানে হবে টিথ, টুথের পাস ফর্ম হলো টি ডাবল ই হবে, ঠিক আছে, টি ডাবল ই এইচ, এইটা টিথ মনে রাখবা। এটা হলো ট্রাক, এর সাথে যুক্ত করবা হলো ট্রাকস, ঠিক আছে, একটা এস যুক্ত করো। মাঙ্কিস, মাঙ্কিস, ঠিক আছে, আইএস, এই কে এর পরিবর্তে এখানে তুমি জাস্ট যুক্ত করে দিবা, এখানে জাস্ট একটা এস যুক্ত করে দাও, কিছু করা লাগবে না। মাঙ্কিস, আইস, এটা হলো এখানে একটা এস যুক্ত করে দাও, আইস, হয়েছে। এই হলো তোমাদের প্লুরাল ফর্ম। যাই হোক, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে আজকের ক্লাসের। নেক্সট ক্লাসে আমরা এই ডি নাম্বার থেকে শুরু করবো ইনশাআল্লাহ।
তো যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে নেবেন, নতুন ছাত্রছাত্রী এসেছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আর একটা বিষয় হলো, এই ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ বুঝতে পারো তাহলে অতি তাড়াতাড়ি একটি ভিডিওতে তুমি থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো কমেন্ট সেকশনে, এবং বুঝতে কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে প্রবলেম লিখতে পারো। দেখ, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।